পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির সাপ অ্যানাকন্ডা। এই বিস্তীর্ণ জলাভূমিতে অত্যন্ত শক্তিশালী জ্যাগুয়ারের সাথেও দেখা হলে সেটিও এর শিকারে পরিণত হয়। তাহলে অ্যানাকন্ডা ঠিক কিভাবে তাকে নিজের পেটে ঢুকিয়ে ফেলে? এই ভিডিওটি পুরো দেখার পর আপনিও অবশ্যই বিস্মিত হয়ে যাবেন। এই 6 মিটার লম্বার অ্যানাকন্ডাটি মৃত্যুর মুখোমুখি হতে চলেছে। খরার মরশুম চলে আসায় এটি বাধ্য হয়ে কাদার ভেতরে আশ্রয় নিয়েছে। তবে কয়েক সপ্তাহ আগেও এই শুকিয়ে যাওয়া পুকুরটি ছিল ঢেউ খেলানো জলাভূমি। অসংখ্য ক্যাপিবারা নদীর ধারে খাবারের খোঁজে জড়ো হয়েছিল। ঠিক তখনই একটি বিশাল অ্যানাকন্ডা শিকারের গন্ধ পেয়ে যায়। এটি দ্রুত পানির দিকে এগিয়ে যায়। বিশ্বের সবচেয়ে ভারী সাপ হওয়া সত্ত্বেও অ্যানাকন্ডার স্থলে চলার গতি খুব বেশি নয়, কিন্তু পানিতে নামলেই এটি মাছের মতো স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে। পানির ভাসমান শক্তির কারণে এর বিশাল দেহ অনেক হালকা হয়ে যায়। খুব দ্রুতই অ্যানাকন্ডাটি ক্যাপিবারাদের কাছাকাছি পৌঁছে যায়। এটি নিজের মাথা পানির ভেতরে লুকিয়ে রেখে ধৈর্য ধরে শিকারের অপেক্ষা করতে থাকে। যখন কোনো ক্যাপিবারা অ্যানাকন্ডার আক্রমণের সীমার মধ্যে আসে, তখন এটি সঙ্গে সঙ্গে পানির নিচে ডুবে যায় এবং নিজের বিশাল শরীর কাদাময় পানির তলায় পুরোপুরি লুকিয়ে ফেলে। তারপর নিঃশব্দে শিকারের দিকে এগিয়ে যায়। এইভাবেই অসহায় ক্যাপিবারাটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যানাকন্ডার শক্ত প্যাঁচে আটকে যায়। অ্যানাকন্ডার পেঁচিয়ে ধরার শক্তি অত্যন্ত ভয়ঙ্কর। এটি পূর্ণবয়স্ক অ্যানাকন্ডার চাপ প্রায় 500 থেকে 700 কিলোপাস্কাল পর্যন্ত হতে পারে, যা হিসেব করলে প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় 5 টন চাপের সমান। এই চাপকে সহজভাবে তুলনা করলে বলা যায় যেন একসাথে কয়েকটি ছোট গাড়ি শিকারের বুকের ওপর চেপে বসেছে। তাই ক্যাপিবারার প্রতিবার শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে অ্যানাকন্ডার প্যাঁচ আরও শক্ত হয়ে যায়। এটি শিকারকে কোনোভাবেই শ্বাস নেওয়া বা ছটফট করার সুযোগ দেয় না। এর ভয়ঙ্কর চাপ সরাসরি রক্ত সঞ্চালন বন্ধ করে দেয় এবং বুকের হাড় চিপে ধরে। শেষ পর্যন্ত শিকার খুব দ্রুত শ্বাসরোধ হয়ে মারা যায়। এরপর অ্যানাকন্ডার সঙ্গে সঙ্গেই ক্যাপিবারাটিকে গিলে ফেলে। বিপদে ভরা অ্যামাজন নদী অঞ্চলে অ্যানাকন্ডার শত্রু প্রায় নেই বললেই চলে। এমনকি জঙ্গলের রাজা জ্যাগুয়ারও বিশাল আকারের অ্যানাকন্ডার সামনে টিকতে পারে না। কিন্তু খরার মরশুম এলে পুরো পরিস্থিতি বদলে যায়। পানির আশ্রয় হারিয়ে অ্যানাকন্ডার বিশাল দেহ ভাসমান শক্তির সমর্থন হারিয়ে ফেলে। ফলের চলাফেরা ধীর এবং ভারী হয়ে যায়। পাশাপাশি খুব সহজেই এটি পানিশূন্য ও দুর্বল হয়ে পারে। এক সময়ের জলাভূমির শাসক তখন শুকিয়ে যাওয়া কাদার মধ্যে কষ্টে বেঁচে থাকার চেষ্টা করে। বেঁচে থাকার আশায় এই বিশাল অ্যানাকন্ডাটি বাধ্য হয়ে মানুষের এলাকায় ঢুকে পড়ে, কিন্তু তবুও মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। মানুষ আগুনের মশাল জ্বালিয়ে ভয়ঙ্কর আগুনের সাহায্যে তাকে জোর করে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে। এভাবেই অ্যানাকন্ডার শেষ আশ্রয় এবং খাদ্য খোঁজার জায়গাটুকুও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কয়েকদিন পর দীর্ঘ সময় পানির অভাবে অ্যানাকন্ডার চামড়া ফেটে যেতে শুরু করে। সে বারবার নিজের জিহ্বা বের করতে থাকে। বাতাসের মধ্যে থাকা সামান্য জলীয় কণাও গিয়ে বিশাল অ্যানাকন্ডা অনুভব করতে পারছিল। অ্যানাকন্ডার জিহ্বায় স্বাদের অনুভূতি না থাকলেও এরা রয়েছে অত্যন্ত শক্তিশালী রাসায়নিক অনুভব করার ক্ষমতা। এটি বারবার জিহ্বা বের করে বাতাসের গন্ধের অণুগুলো সংগ্রহ করছিল। এরপর সেই তথ্য মুখের অপরের অংশে থাকা জ্যাকবসন অঙ্গের কাছে পাঠিয়ে বিশ্লেষণ করত। এর মাধ্যমে অ্যানাকন্ডা খুব নিখুঁতভাবে পানির উৎস এবং শিকারের অবস্থান নির্ণয় করতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শেষ পর্যন্ত এটি কোনো পানির উৎস খুঁজে পায়নি। 1 সপ্তাহ পার হওয়ার আগেই ভয়াবহ খরার কারণে অ্যানাকন্ডাটি ঘাসের মাঠেই মারা যায়। এরপর কিছুদিনের মধ্যেই অসংখ্য শকুন সেখানে খাবারের খোঁজে এসে জড়ো হয় এবং ধীরে ধীরে পুরো অ্যানাকন্ডার দেহ খেয়ে ফেলে।